অনেকে আমরা লক্ষ্য করি যে পেট প্রায় খারাপ থাকে। এই পেট খারাপ থাকার কারণে আপনার নানাবিধ সমস্যা আপনার তৈরি হয়। তো এটা আসলে কেন হয়? আমাদের পেট তো সাধারণত যে আপনি খাদ্যটা খাবেন, খাবারটা তো হজম হয়ে যাবে, কিন্তু কেন হজম হচ্ছে না? তো হজম করার জন্য মেইনলি আমাদের পেটে এবং পাকস্থলীতে যেই উপাদানগুলো থাকার দরকার, এগুলো ঘাটতির কারণে কিন্তু আমাদের অটোমেটিক্যালি আমাদের যেই বাউল মুভমেন্ট হওয়ার দরকার, যে হজমটা হওয়ার দরকার, এটা কিন্তু আমাদের হয় না। তো সেক্ষেত্রে আমাদের প্রায় কিন্তু পেট খারাপ থাকার মেন কারণ হচ্ছে আপনি যে খাবারটা খাচ্ছেন, এই খাবারটা ডাইজেস্ট করার জন্য যে উপাদানগুলো দরকার, যে এনজাইমগুলো দরকার, যে গুড ব্যাকটেরিয়া দরকার, এগুলো অনুপস্থিত থাকার কারণে আপনার কিন্তু এই প্রবলেমগুলো তৈরি হচ্ছে। যদি আপনি এগুলো ন্যাচারালি আপনি নিয়ে আসতে পারেন, তাহলে আপনার হজম প্রক্রিয়াটিকে আগের মতো কিন্তু হতে পারে। সেক্ষেত্রে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যে আপনার যে ঘাটতিগুলো হয়ে গেছে, এই ঘাটতিগুলো পূরণ করার ক্ষেত্রে ন্যাচারাল খাবারের কোনো বিকল্প কোনো কিছু নাই। সেক্ষেত্রে আপনি সকাল করে পান্তা ভাত খেতে পারেন, আপনি দুপুর করে আধা চামচ টক দই খেতে পারেন, রাত্রে এক টুকরা আদা খেতে পারেন, এরপরে দুপুরে খাবারের সাথে এক টুকরা আপনি রসুন খেতে পারেন, সকালে পান্তা ভাতের সাথে এক টুকরা পেঁয়াজ খেতে পারেন, এবং সকাল বিকাল আপনি আধা ঘন্টা করে ব্যায়াম করতে পারেন। এই কাজগুলো যদি করেন, দেখবেন যে আপনার যে প্রবলেমগুলো আছে বা যে ঘাটতিগুলো ছিল, এগুলো ধীরে ধীরে পূরণ হবে এবং আপনি কিন্তু ভালো ফিল করবেন ইনশাল্লাহ।